নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও আমি চতুর্থ ভিডিও নিয়ে। তা আমি যে নতুন ভিডিওগুলো করছি, এই মানসিক সমস্যা নিয়ে যে ভিডিওগুলো আমি নতুন পোস্ট করেছি, তার চতুর্থ ভিডিও। কালকেও আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজকে চলে এলাম বিষয়টা যে সন্দেহ, এই যে মানসিক প্রবলেম, এই যে সন্দেহ, যেটা আমার একটা টিউমার থেকে মানে ক্যান্সার হয়ে যাবে, ব্লাড ক্যান্সার হবে, নানান রকম চিন্তাভাবনা ছিল। সেই চিন্তা থেকে চলে গেল আমার একটা অন্যদিকে। যে কোনো কারণে আমার জীবনে একটা হাসব্যান্ডের সাথে একটা অ্যাক্সিডেন্টালি একটা এমন কিছু ঘটেছিল। আর সমস্ত সমস্যার পিছনে একটা কারণও থাকে। তো আমারও কোনো কিছু একটা কারণ ছিল। সেই কারণটার পর থেকেই হাসব্যান্ডের সাথে একটা মনোমালিন্য, একটা সবসময় সব কিছুর তো একটা শুরু থাকে অবশ্যই। শুধু কোনো কিছু হয় না, একটা শুরু থাকে। তো সেটা ছিল। সেখান থেকে আমার একটা যে তার প্রতি সন্দেহ, সেই সন্দেহটা কী হতো, যে সবসময় তাকে লক্ষ্য করা, তাকে ফলো করা, সে কোথায় যাচ্ছে, কী করছে, কোনো কার সাথে কথা বলছে, এই যে ব্যাপারগুলো, এটা তো হতোই। আর এই যে সন্দেহগুলো করতে করতে নিজের কাজগুলো কিন্তু আমি মন দিয়ে করতে পারতাম না। সংসারের যে কাজ, তারপরে বড় ফ্যামিলি ছিল আমাদের, মানে কি বলবো, 4 ভাই ছিল আমার হাসব্যান্ডরা। 2টো ভাই, আমি মেজো ছিলাম, মানে আমার হাসব্যান্ড মেজো, আর 2টো দেওর ছিল। আর শাশুড়ি, শ্বশুর, ননদের ছেলেমেয়েরাও থাকতেন। তারা, যেহেতু ননদরা একটু দূরে থাকতো, মামাবাড়িতে অনেকে থাকে না, তো থাকতো। তো এইভাবে বেশ ফ্যামিলিতে লোকজন ছিল। তো সব ফ্যামিলি তো সমান, আগেকার মানুষ, শ্বশুর শাশুড়ি, তাদের অন্যরকম ব্যাপার-স্যাপার ছিল। তো প্রত্যেকের সাথেই কথাবার্তা, আলোচনা, তাদেরকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকা, সবটাই ঠিক ছিল। ব্যবসা, বিজনেস, মানে ব্যবসা ছিল আমাদের। হাসব্যান্ড সেগুলো নিয়েই ব্যস্ত থাকতো। তো তার মধ্যে থেকে কখনো শাশুড়ির সাথে, কখনো ভাসুরের সাথে, তার নিজের ভাই-বোন, সবার সাথে তার কথা হতেই পারে, কথা হতো। আমাকে নিয়েও কখনো আলোচনা, কথাবার্তা বা ভুল ত্রুটি আলোচনা, আমি আমার ভালো খারাপ সব দিকটাই তারা আলোচনা করতেন, যেটা হয়ে থাকে। তো সেটা নিয়ে কখনো কানে শুনে ফেলতাম। শুনে ফেলে সবসময় যেন একটা মনে হতো যে আমাকে নিয়েই যেন সবসময় খারাপ কথা কিছু বলছে, কোনো খারাপ আলোচনা করছে। এটা কিন্তু আমার মনে একটা ঢুকে গেল। কেন? এটার পিছনেও একটা কারণ, যেটা হাসব্যান্ড আমাকে কিন্তু আ কখনো এই যে বোঝানো, এই যে নিজের ওয়াইফকেও বোঝানোর একটা ব্যাপার থাকে, মানে এই যে বোঝার ব্যাপার, আমাকে বোঝা। হাসব্যান্ড হয়তো তার মতো করে সে বুঝতেন। হয়তো সে ঠিকই আমাকে বুঝতেন, কিন্তু আমার মতো করে আমি হয়তো কিছু জানতে চাইতাম, কিছু বুঝতে চাইতাম, সেটা হয়তো সে নিজেই বুঝতে পারত না যে সে আমাকে বোঝাবে, সে নিজেই বুঝতে পারত না যে আমি কী চাইছি, এবং আমার ভিতরে যে একটা সমস্যা, একটা প্রবলেম হচ্ছে, সেটাও আমি তাকে বোঝাতে পারতাম না। কারণ সেটা ছিল আমার কাছে একটা লজ্জা, যে আমার কেন এরকম হয়, বা এটার যে একটা চিকিৎসা আছে, ট্রিটমেন্ট আছে, আমি কিন্তু নিজেও সেটা জানতাম না। যেটা একটা ট্রিটমেন্টের একটা চিকিৎসা, আমি এই বিষয়গুলো তখন জানতামই না। ঠিক আছে? নিজেরই অজানা ছিল। তো এইভাবে দিনের পর দিন সন্দেহ বেড়ে গেল। বাড়িতে ব্যবসার তাগিদে মহিলারা, সমস্ত মহিলারাও আসতো তাদের কাজকর্মের ক্ষেত্রে, তাদের সাথে আমাদের ওঠা-বসা ব্যবসার জন্য ছিল। তো সেক্ষেত্রেও আমি সেটাকে নিয়ে সবসময় একটা মনে ভয়, আর সবসময় না এই মানসিক সমস্যাটা না একটা আতঙ্ক, একটা ভয় সৃষ্টি করে। সবসময় একটা ভয় তৈরি করে, একটা আতঙ্ক সৃষ্টি হয়। সবসময় মনে হতো হাসব্যান্ড যেন কারো হয়ে যাবে। হাসব্যান্ড যেন আমার থেকে দূরে চলে যাবে। হাসব্যান্ড যেন আমার আর থাকছেন না। এই যে দুজনের মধ্যে আস্তে আস্তে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচুরভাবে বেড়ে গেল। আর যত দিন যাচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং তত বেড়ে যাচ্ছে। আর তত কিন্তু আমার মনে হচ্ছে আমি যেন দূরে চলে যাচ্ছি, আমার থেকে যেন উনি আরও দূরে চলে যাচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু তত বেশি হতে থাকলো। তো তো এইভাবে প্রত্যেকটা দিন আমার কাছে একটা কঠিন, মানে একটা সময়। সকালটা হলেই যেন মনে হয় যে একটা কষ্ট, একটা সমস্যা, আবার এই দিনটা কী করে কাটবে, সারাটা দিন আবার কী করে কাটাবো, এই অশান্তি, ঝুট ঝামেলা। এমনকি হাসব্যান্ড আমার গায়েও অনেকবার হাত তুলেছে, আমি তার হাতে অনেকবার মারও খেয়েছি। এই সমস্যার জন্যে, এই যে সন্দেহ, এই যে মানসিক প্রবলেম, কাউকে না যাই বোঝানো, আর না যাই কোনো কী বলবো, কোনো উপায় করা, কোনো সলিউশন করা। তো এটা মানুষ বুঝে উঠতে পারে না সবাই। এখন অনেক ট্রিটমেন্ট, অনেক সুচিকিৎসা বেরিয়ে গেছে। অনেক মানুষ এই বিষয়ে জেনে গেছে, এই আর কি। তো এরকম হতে যখনই কোনো শাশুড়ি কোনো কথা বলছে, আমার মনে হতো আমাকে নিয়ে কিছু বলছে। হয়তো ভাসুর কিছু বলছে, মনে হতো আমাকে নিয়ে বলছে। হ্যাঁ, ঠিক আছে, ফ্যামিলির প্রত্যেকের সাথে এই ব্যাপারটা আমার হতো। তো প্রত্যেকে তার মানে কখনো কিন্তু কিছু অবশ্যই বলেছে। আমার কথা আমি নিজে কানে শুনেছিও, যে হয়তো আমার বিষয়ে তারা কখনো ভুলভাল কিছু বলেছেও। এগুলো ফ্যামিলিগত একটা ব্যাপার থাকে। ফ্যামিলি পরিবেশের একটা, মানে পরিবেশেরও একটা
তফাৎ থাকে, একটা ম্যাচিং থাকা চাই, যে এই জন্য এখন এই যে বিয়ে থা দিতে গেলেও মানুষ এত দেখে শুনে বুঝে কেন দেয়, কেন ইয়ে করে, যে আমি যে জায়গাটা যাবো আমাকে তারা কিছুটা হলেও বুঝবে, বা আমি শুধু বুঝবো তাদেরকেও আমাকে বুঝতে হবে। এই যে ব্যাপারগুলো, এগুলো প্রয়োজন আছে, এগুলোরও দরকার অবশ্যই আছে। তো কোনো কারণ তো ছিলই, সেই কারণের সাথে সাথে আমি কিন্তু প্রত্যেকটা দিন এইভাবে কষ্ট পেয়েছি। আর দিনের পর দিন আমাদের হাজব্যান্ড ওয়াইফের মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু ওই ফ্যামিলি থেকে আমাদের আলাদা হয়ে চলে আসতে হলো। ওই যে 4টে ভাই 2টো বোন, অত বড় ফ্যামিলি, মোটামুটি আস্তে আস্তে ভালোই লাগতো, মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম। তো দেখো, এই মানসিক সমস্যা মানুষের জীবনকে এলোমেলো করে দেয়, মানুষের জীবনকে অগোছালো করে দেয়, আর দিনের পর দিন খারাপ ছাড়া ভালো হয় না। প্রত্যেকটা ব্যাপারই খারাপ হতে থাকে, সকালের শুরুটা খারাপ হয়, আর সারাটা দিনই খারাপই যেতে থাকে, খারাপই হতে থাকে। তার জন্য কিন্তু আমরা হয়তো কেউ দায়ী না, আবার আমরাই দায়ী, ঠিক আছে? তো এইগুলো আমরা যেভাবে চলেছি, বা যে সমস্যাটা যখন মানুষের জীবনে এই সমস্যা আসে, এটা কিন্তু কারোর হাত না, এসে যায়। তো এসে যায়, এটা থেকে বেরিয়েও যাওয়া যায়। এটা থেকে আমাদের সবসময় মনে একটা বিশ্বাস, একটা জোর রাখতে হবে যে না, এটা কোনো রোগই নয়, আমরা এই জায়গা থেকে বেরিয়ে যেতে অবশ্যই পারবো। আর অনেকে এই যে সন্দেহর কারণে, এই যে স্বামী স্ত্রীর মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে অনেকে এই যে সুসাইড করে, অনেকে সুসাইড করে, অনেকে হয়তো ছেড়ে চলে যায়। এইগুলো আমার মনে হয় না করা উচিত, ঠিক আছে? কারণ আমার একটা জিনিস কী ছিল, যে এত অশান্তি, ঝামেলা, এত কষ্টের মধ্যেও আমি কিন্তু কোনো দিন কখনো মানে বাড়ির বাইরে কিন্তু পা রাখিনি। যে না, আমাদের হাজব্যান্ড ওয়াইফের এত মিসআন্ডারস্ট্যান্ডিং, ফ্যামিলির প্রত্যেকে। তারপরে কি দিন দিন এমন হতে লাগলো যে, আর এটা না প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে বেশিরভাগ ম্যাক্সিমাম এটাই হয়ে থাকে, যেটা ফ্যামিলির সবাই তাদের ছেলেকেই সাপোর্ট করে, মানে পরের মেয়ের দিকে কিন্তু সেই সাপোর্টটা আসে না। আমার যেটা সমস্যা কোথায়, আমাকে কেউ বুঝবে, জানবে, সেটা কিন্তু বেশিরভাগই হয় না। তারা কিন্তু তার ছেলের দিকটাই সবসময় সাপোর্ট করতো, এবং মানে তার দিকটাই ভাবতো যে না, হয়তো সে ঠিক আমি ভুল, সে সঠিক আমি ভুল। কিন্তু আরেকটা কি যেটা বলা হয়নি, সেটা হলো তাকে ডেকে সে আরও বেশি রেগে যেত। তার কারণটা কি, হয়তো কোনো একটা কথা জিজ্ঞেস করছি বা বলছি, তার পিছনে আমার একটা মানে হ্যাবিট হয়ে গেল কি, যে সত্যি সত্যি বলছে কি না, বা আমার হাজব্যান্ড একটু কম কথা বলতো, 5টা কথা 10টা কথা দিয়ে আমাকে যে বলা বোঝানো, সেটা সে করতো না। তার জন্য আমার নিজেরই একটা কী হয়ে গেল, যে আমি অনেকগুলো কথা জিজ্ঞেস করব, তার থেকে হয়তো কিছু একটা বিষয় তাকে জিজ্ঞেস করলাম বা বললাম, সে বলল। তো সে, আমি জানি বেশি কথা বলতে ভালোবাসে না, তো তখনই যে এটা সত্যি সত্যি বলছো তো, হ্যাঁ তো, বা এটা না তো, বা যেটা না সেটা না বলতে হবে, যেটা হ্যাঁ সেটা হ্যাঁ বলতে হবে। হ্যাঁ, এই যে সমস্যা, মানে তাকে হ্যাঁ বলানো, এটা ঠিক কি না, বা এটা তুমি করবে কি না, এটা শুনবে কি না, তাকে দিয়ে আমাকে হ্যাঁ বলাতে হবে। সে হ্যাঁ বলবে কি না সেটা তার ব্যাপার, কিন্তু ওই হ্যাঁটার জন্য আমি যেন অনেকটা কষ্ট পাচ্ছি, আমার যেন সমস্যা, কোথায় একটা প্রবলেম, আমার যেন শরীরের মধ্যে একটা মানে কি বলবো, একটা যেন জ্বালা পোড়া হচ্ছে, ঠিক আছে? সে কখন না বলবে সেটার জন্য আমাকে অপেক্ষা করা, সে হ্যাঁ বলবে, সে সত্যি সত্যি কিনা বলবে, কথাটা শিওর কিনা, সত্যি সত্যি কিনা সে বলবে। তো এই যে কথাটা, আজও কিন্তু সেই সত্যি সত্যি সমস্যাটা আমার কিন্তু এখনও আছে, এখনও আমার হয়ে যায়। কিন্তু আমি যে পর্যায়ে গেছিলাম, সেই জায়গা থেকে আমাকে দেখে কি মনে হচ্ছে, আমি খুব খারাপ থাকলে নিশ্চয়ই এই ভিডিওগুলো করতে পারতাম না। তো আমি ভালো আছি বলেই ভিডিও করছি। তোমরাও যারা এই সমস্যায় আছো, নিশ্চয়ই তোমরা ভালো হয়ে যাবে। আর এগুলোই হয়, এগুলোই মানসিক সমস্যা। অনেকে ভাবে আমার এটা কোনো প্রবলেমই না, এটা কোনো মানসিক সমস্যাই না। আমি যখন এটা প্রথম, আমাকে কেউ বলেছিল ডাক্তারের ওখানে যেতে, আর তারা কিন্তু যেতে চাইবে না, আমি কিন্তু একদমই যেতে চাইতাম না, না আমার কিছু হয়নি, আমি ডাক্তারের ওখানে যাবোই না, আমার ঠিক হয়ে যাবে। একটা সময় এমন পর্যায়ে গেলাম যে আমি নিজেই বাধ্য হলাম ডাক্তার দেখাতে। তো সেই বাধ্য হওয়ার আগেই আমাদেরকে বুঝতে হবে, মাইন্ডে আনতে হবে যে ঘরে ঘরে এখন ডিপ্রেশন, মানসিক সমস্যা, মানসিক প্রবলেম হচ্ছে, কারণেই হয়। সেগুলোকে আমরা ঠিক করে ফেলবো, সেখান থেকে বেরিয়ে আসবো। সুচিকিৎসা, ডাক্তার হয়েছে ভালো, আপনারা যে কোনো মানসিক ডক্টর
যারা সাইকিয়াট্রিস্ট ডক্টর তাদেরকে দেখাবেন, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। তো পরের সমস্যাটা আরও যা কিছু আমার সমস্যা জীবনে এসেছে, এর পরের ধাপটা আমি নেক্সট ভিডিওতে বলবো। এইভাবে দিনের পরে দিন আমি কষ্ট পেয়েছি, ফ্যামিলির সাথে অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে। ওই যে বললাম আমি বাড়ি ছেড়ে, এই কারণে না, এটার পিছনে অন্য কারণ ছিল। হাজব্যান্ড ওই বাড়ি থেকে আমরা আলাদা হয়ে গেছিলাম এবং আলাদা ঘর ভাড়া করেছিলাম। নিজের বাড়ি, ব্যবসা সব কিছু ছেড়ে হাজব্যান্ডকে নিয়ে আমার ভাড়া থাকতে হয়েছিল, ছোট বাচ্চাকে নিয়ে আমার চলে যেতে হয়েছিল। কিন্তু দোষটা হয়তো আমার উপরেই পড়েছিল, হয়তো আমার গায়েই পরের মেয়ে, এটাই স্বাভাবিক। হয়তো দোষ ভুল সব আমার দিকেই, সবাই আমাকেই ভেবেছিল, আমার জন্যেই এত কিছু। কিন্তু না, এর পিছনে কারণ অন্য কিছু ছিল। পৃথিবীটা, পুরো দুনিয়াটাই রাজনীতি। এই যে রাজনীতি নিয়ে কি কি হচ্ছে সবই তো দেখছেন, সবই চোখ খোলা সবারই, সবাই বুঝতে পারছেন, দেখছেন। এই সারাটা ভারতবর্ষ, আমরা ভারতবর্ষে বাস করি, রাজনীতি, সবই রাজনীতি। রাজনীতি ভালোও হয়, খারাপও হয়। আমাদের সংসারটাও একটা রাজনীতি, আমরা যে সংসার করি এটাও একটা রাজনীতি। সেই রাজনীতির মধ্যে থেকে আমাদেরকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। খারাপ থাকলে হবে না। আমরা নানান রকম রুগী, বিভিন্ন ধরনের মনের সমস্যা নিয়ে আমরা থাকি। তো সমস্তটাই মনের ভুল বা মনের সমস্যা। তো আমরা সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসব, বেরিয়ে আসতে পারবো। আর আমরা সুস্থ থাকবো, আমরা ভালো থাকবো। আমাদেরকে অবশ্যই ভালো থাকতে হবে। তো চলুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নেক্সট ভিডিওতে বাকি কথা। শুভরাত্রি।